মেমারি স্টেশন চত্বর থেকে হকার উচ্ছেদকে ঘিরে এখন চোখের জল, অনিশ্চয়তা আর উদ্বেগে দিন কাটছে কয়েকশো পরিবারের। দীর্ঘ কয়েক বছর ধরে স্টেশন সংলগ্ন বেলতলা মার্কেট, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফুল বাজার, মাছ বাজার ও জামা কাপড়ের দোকানগুলির উপর নির্ভর করেই চলত বহু মানুষের সংসার। এবার রেলের উচ্ছেদ অভিযানের মুখে সেই সমস্ত দোকান একে একে সরিয়ে ফেলছেন ব্যবসায়ীরা নিজেরাই। রেলের পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়া হলেও ব্যবসায়ীদের অভিযোগ সময় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে প্রায় ৩০০টি খেটে খাওয়া পরিবার আজ দিশেহারা। অনেক পরিবারে মহিলারাই দোকান চালিয়ে সংসার চালাতেন। হঠাৎ করে দোকান উঠে যাওয়ার সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তারাই। এখন প্রশ্ন, এতগুলো পরিবার কোথায় যাবে? কিভাবে চলবে তাদের সংসার? অন্যদিকে সমস্যায় পড়েছেন সাধারণ ক্রেতারাও। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত বহু মানুষ কম দামে জামা কাপড়, ফল, মাছ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে ভরসা রাখতেন স্টেশন সংলগ্ন এই বাজারগুলির উপর। ব্যবসায়ীদের দাবি, বড় দোকান বা শপিং মলে একই জিনিস কিনতে গেলে বেশি দাম পড়বে, ফলে সাধারণ মানুষের উপরও বাড়বে চাপ। 18 তারিখের মধ্যে রেলের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। জানানো হয়, তা না হলে 19 তারিখে জবরদখল উচ্ছেদে নামবে রেল কর্তৃপক্ষ। সেই আশঙ্কাতেই গতকাল থেকেই চোখে জল নিয়ে নিজেদের দোকান ভাঙা ও সরানোর কাজ শুরু করেছেন ব্যবসায়ীরা। এখনো অনেক দোকান পুরোপুরি সরানো সম্ভব হয়নি। ধীরে ধীরে মালপত্র গুছিয়ে নিচ্ছেন তারা। তার সঙ্গে বাড়ছে ভবিষ্যতের চিন্তা। যদিও অনেকেই স্বীকার করছেন যে রেলের জমিতে অবৈধভাবে ব্যবসা চলছিল, তবুও তাদের একটাই আবেদন, পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কারণ এই দোকানগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পরিবারের রুজিরুটি। এখন সকলের নজর রেল কর্তৃপক্ষ ও নতুন সরকারের দিকে। খেটে খাওয়া এই মানুষগুলোর জন্য আদৌ কোনো বিকল্প ব্যবস্থা করা হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। মেমারি থেকে দীনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।